হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে মনসা পুজোর ব্লগ। ছোট্ট একটা ব্লগ। আমরা কীভাবে মনসা পুজো করি, এই ছোটো ছোটো মানে কিছু মুহূর্ত আর কি এখানে তুলে ধরা। এটা হচ্ছে শনিবার, মানে মনসা পুজোর আগের দিন ঘট বসানো হয়। এটা ঘট বসানো হয়েছিল মনসা পুজোর আগের দিন এটা। আর তারপরে রাত্রিবেলা চলে গেলাম ঠাকুর আনতে, গিয়ে দেখি ঠাকুর হয়নি। ওইদিকে দুর্গা ঠাকুর বানানো হচ্ছিলো, যেহেতু দুর্গা পুজোর সামনে। তো এখানে দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, ওইগুলো বানাচ্ছে। আর কারখানাতে বাইরেও ছিল অনেক ঠাকুর, দুর্গা ঠাকুর। আর এখানে দেখো ছোটো ছোটো কাপ, এগুলো হচ্ছে মাটির কাজ। এগুলো সব কাপ, চায়ের কাপ। খুব সুন্দর কাজ। কাপগুলো দেখতে খুব ভালো লাগছিলো আমার। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর জিনিস, মানে খুব ভালো লাগে আমার মাটির জিনিস। আর এখানে লক্ষ্মী ঠাকুরও বানানো হচ্ছিলো। এই যে এটা লক্ষ্মী ঠাকুরের টাইস, এটা দিয়ে লক্ষ্মী ঠাকুর বানানো হয়। আর এই যে এরকম করে বানায়, তারপরে যেরকমটা হয়, কি সুন্দর লাগে দেখতে। চালাটা আলাদা করে বানায়, লাগায়। আর ওই কাপগুলো যেগুলো দেখালাম আগে, এগুলো এখানে পুরা হয়ে গেছে, কিন্তু যেগুলো ভাঙা ওগুলো মানে একসাথে রাখা আছে। আর এদিকে দেখি পরে এদিকে সাজানো হচ্ছে ঠাকুরকে। সাজানো হয়ে গেছে, আর একটু বাকি। সাজানো হয়ে গেলেই নিয়ে যাব বাড়ি। তো অনেকটা লেট করে ফেলেছিল, 1 ঘন্টার মতন বসেছিলাম, বাড়িতে চলে আসলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে পুজোর ভোগ রান্না হচ্ছিল এখানে। সব পুজোর ভোগের রান্না আর কি, যে ভোগের খিচুড়ি করা হয়েছে। তারপরে সবারটা পরে করবে আর কি। আর এখানে যারা রান্না করলো ওরা চা খাচ্ছিলো, যেহেতু উপোস করে সব কিছু করতে হয় ব্রাহ্মণ। আর এদিকে পুজো শুরু হয়ে গেছিলো, পুজো করছিল আর কি ব্রাহ্মণ। তো আমি একটু উঠিয়ে নিলাম। আর এদিকে অনেকেই ছিল। আর এত গরম ছিল, কি বলবো, ভীষণ গরম। তারপরে পুজো কমপ্লিট করার পরে আমরা আবার ওই যে ডোঙাগুলো ভাসাতে যাই নদীর পাড়ে। তো সবাই মিলে যাব ডোঙা ভাসাতে। আর এত রৌদ্র, কি বলবো বন্ধুরা, ভীষণ রৌদ্র। তারপরে সবাই মিলে যাব যতই। আর এখানে এলো চরণামৃত খাওয়া হলো উপোস ভাঙার জন্য। তো এখানে সবাই যাচ্ছিলো, আমিও যাচ্ছিলাম। আর এত গরম, মানে এতটা রৌদ্র, ভাবছিলাম যাব না, যেতেই হবে, যেহেতু ডোঙা ভাসাতে হবে। তো এখানে আমার দিদি, ভাগ্নি, আরও পাড়ার কতগুলো বউ সবাই মিলে গেছিলাম ডোঙা ভাসাতে। তো এগুলো আমার ছোট্ট ভাস্তিটা করেছে, মানে শ্যুট করেছে আর কি। আর এখানে অনেকগুলো ডোঙা যারটা শেষে ভাসাচ্ছিল। আর নদীর পাড়ে না খুব ভালো লাগে, কিন্তু যে রোদ্রের জন্য কিছু করতে পারলাম না। আর এখানে যাচ্ছিলো, স্যালও যাচ্ছিলো, কিন্তু দেখাতে পারলাম না, দেখা যায় না, অনেকটা দূরে তো ওই পারে। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর ভালো না লাগলে করতে হবে না। তো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা।